শীতের এই সিজনে বাংলাদেশে এই সময়টাতে খুব বেশি কাঁচা টমেটো পাওয়া যায় এবং নামমাত্র মূল্যে পাওয়া যায়। কিন্তু এই কাঁচা টমেটোটা একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনার খেতে লাগবে অসাধারণ। আমি আজকে করেছিলাম কাঁচা টমেটো চচ্চড়ি। অসম্ভব মজাদার আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে করা যায়। এখানে নিয়ে নিয়েছিলাম কিছু আলু একেবারেই কুচি করে নিয়েছিলাম। আপনি আপনার ইচ্ছা মতো এখানে কুচি করে নিবেন। আর এখানে বেশ অনেকগুলা কাঁচা টমেটো কুচাই নিয়েছিলাম। সাথে দিয়ে দিয়েছি এখানে ১০ থেকে ১২টা কাঁচামরিচ, একটা ছোট দেশি রসুন একেবারে ছিলে নিয়েছিলাম। আর সাথে দিয়ে দিয়েছি ৩-৪টা পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। কালারের জন্য দিলাম হলুদ, সামান্য একটু ঝাল বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। সবকিছু এখন খুব ভালোভাবে এখানে মাখিয়ে নেব। চেষ্টা করবেন এইখানে একটু সময় নিয়ে মাখানোর জন্য। এভাবে যদি চেপে, চেপে ধরে একটু মাখানো যায়, মূলত চচ্চড়ি আপনি যত সুন্দরভাবে মাখাবেন, আপনার চচ্চড়ির স্বাদ তত বেশি সুন্দর হবে। তাই চেষ্টা করবেন সবসময় খুব সুন্দর করে এখানে মাখানোর জন্য। আমি বেশ সময় নিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি এবং মাখাতে, মাখাতে এক পর্যায়ে দেখা যায় যে এই চচ্চড়ির নিচে কিছুটা এখানে পানি জমে। অর্থাৎ যে সবজির যে ভিতরে পানি থাকে, সেই পানিটা এখানে বের হয়ে আসে আর সবজিটা অনেক অংশে নরম হয়ে যায়। দিয়ে দিলাম এখানে হাফ কাপের থেকে একটু কম তেল। আমি এখানে হাতের মাপে নিয়েছি। আপনারা যারা পারবেন না তারা অবশ্যই একটু মেপে নিবেন। তবে আমার মনে হয় যে ২-১ চামচ এদিক থেকে ওদিক গেলে কোনো সমস্যা নাই। তেলটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মূলত চচ্চড়ি কিন্তু আপনার মাখানোর পরে স্বাদ অনেকটা বাড়ে কিংবা কমে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে খুব সুন্দর করে মাখানোর জন্য। আমি বলেছিলাম খুব সহজ করে দেখাবো। আজকে আমার এই চচ্চড়ির রেসিপিটা ঘরে যা আছে সেটা দিয়ে করা। সাথে দিয়ে দিয়েছি এখানে সামান্য কিছু এখানে ট্যাংরা মাছ। এই ১০ থেকে ১২ পিস ট্যাংরা মাছ দিলাম। কেননা যেকোনো চচ্চড়ির ভিতরে সামান্য একটু মাছ হলে পারে আরও বেশি স্বাদ হয়। মাখিয়ে সেগুলো আবার সুন্দর করে সাজিয়ে দিলাম। আর বাঙালি মানেই তো হাত ধোয়া পানি। সবশেষে আমি এখানে পরিমাণ মতো হাত ধোয়া পানি দিচ্ছি। খেয়াল রাখবেন চচ্চড়িতে অতিরিক্ত পানি কখনোই দিবেন না। ওভারকুকড কোনো খাবারই খেতে ভালো লাগে না। অতিরিক্ত পানি হয়ে গেলে সেই সবজিটা বা সেই তরকারিটা বা যেটাই রান্না করেন না কেন ভালো হবে না। তাই এখানে ছলছলানি পানি অর্থাৎ সামান্য যে গাভাসা, গাভাসা পানি দিয়ে আমি সুন্দর করে ঢেকে এখানে যেয়ে রান্না করছি। ৫ থেকে ৬ মিনিট পরে আবার একটু উল্টে-পাল্টে নেড়ে দিচ্ছি এবং সেই সাথে দেখা যাচ্ছে যে অনেকটাই পানি কমে আসছে আমার এইখানে। ঢাকনাটা তুলে দিয়ে এখন আমি এই পর্যায়ে কিছুটা এখানে ধনেপাতা দিচ্ছি। যেকোনো চচ্চড়িতে একটু ধনেপাতা দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ে। গন্ধটাও ভালো লাগে। আবার একটু আলতো হাতে নেড়েচেড়ে নিচ্ছি। একটু সাবধানতা অবলম্বন করে কাজগুলো আপনাকে করতে হবে, না হলে ভেঙে যাবে। তো আমি আমার মতো করে এই যে আজকে দেখানোর চেষ্টা করলাম। খুবই সহজে একেবারে হাতে মাখা চচ্চড়ি। এই তো একেবারে শেষ আমার রান্না। আমি এখানে সার্ভ করে নিয়েছি। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।